হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা হচ্ছে পুতুলের রেসিপি। আমি তোমাদের বন্ধু পুতুল চলে এলাম নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি একটা নেহরে মাছের এক চাপানে রেসিপি শেয়ার করব, কোনো ঝুট ঝামেলা ছাড়াই। এক চাপানি তোমরা রেসিপিটা করতে পারবে চটজলদি। তো প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাথা বাদ দিয়ে দিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখবো। তো এটা আমি এক চাপানে রান্না করবো, যেহেতু সব কিছু দিয়ে, তো এতে কম সময় লাগবে আর রেসিপিটা খুব সুন্দর হয়, তাড়াতাড়ি হয়েও যাবে। আর তোমরা অনেকেই জানো না যে গোটা গোটা নেহরে মাছ কীভাবে রাখতে হয়। অনেকে রাখতে চায়, তারপরেও গোটা গোটা নেহরে মাছগুলো ঘেঁটে যায়। তো তোমরা যদি জানতে চাও সেরকম রেসিপি, তোমাদের যদি জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করে জানিও। অবশ্যই আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো যে কীভাবে গোটা গোটা নেহরে মাছ রেখেও তরকারি করা যায় নেহরে মাছের। তো কড়াতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, যেহেতু আমি এক চাপানে রান্না করবো সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম। আর আমি একটা বোল নিয়ে নিয়েছি, এই বোলের মধ্যে আমি একে একে দিয়ে দেব সব মশলাপাতি আর মাছ আর আলু বেগুনগুলোকে। তো প্রথমেই আমি এখানে টুকরো করা আলু আর বেগুনগুলোকে নিয়ে নিয়েছি। ডুমো ডুমো করে বেগুনটাকে টুকরো করেছি আর আলুটাকে সরু সরু করে টুকরো করেছি। তো সবটাই আমি এখানে নিয়ে নিচ্ছি। আলু বেগুনটা দিয়ে দিলাম, পরিমাণ মতন তোমরা তোমাদের দেবে। তোমরা শুধু আলু দিয়েও করতে পারো, চাইলে শুধু বেগুন দিয়েও করতে পারো, তোমাদের ইচ্ছা। তো আমি এখানে আলু বেগুনটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলোকে আমি দিয়ে দিলাম। তারপর আমি এতে দেব টমেটো কুচি। যে যে জিনিসগুলো আমরা একে একে দিয়ে রান্না করি, আমি সেই সব জিনিসগুলোই একসঙ্গে দিয়েই রান্না করছি। তো তোমরা দেখতে থাকো। তারপরে দিয়ে দেবো এতে আমরা ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিও দেওয়া হয়ে গেছে। তো তারপরে আমি এতে মাছগুলোকে দিলাম। আর মাছগুলোকে দেওয়ার পর দেখলাম জায়গাটা অনেকটা ছোট হয়ে গেছে, মানে মাখতে অসুবিধা হবে। তো সেই কারণে আমি একটা বড় ডেচকি মতন নিয়ে নিলাম, যাতে মাখতে সুবিধা হয়। এটুকু জায়গাতে তো মাখা যাবে না, পুরো ভর্তি হয়ে গেছে। তো ওই জন্য আমি একটু বড় ডেচকি মতন নিয়ে নিলাম আর এর মধ্যেই আমি সব জিনিসগুলোকে দিয়ে দিলাম। তো তারপরে আমি এতে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন দিলাম ধরো হলুদ গুঁড়ো, পরিমাণ মতন তোমরা তোমাদের দেবে। হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম লবণ, লবণটা স্বাদ মতন দেবে। তো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিতে হবে এতে একটু লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো। তো আমি এখানে পরিমাণ মতন গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে, যে কেমন ঝাল খায় সেই রকম। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কাকে ভেঙে। দিয়ে দিলাম আদা রসুন বাটা, আমি একসঙ্গেই বেটে নিয়েছি, তোমরা চাইলে আলাদা আলাদা বাটতে পারো। দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো। তো তারপরে আমি দিয়ে দেবো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম একটুখানি। এবার ভালো করে জিনিসটাকে মিক্স করে নিতে হবে। তো আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম। তো তোমরা চাইলে এই মিশ্রণটা কিছুক্ষণের জন্য রেখে দিতে পারো, তারপরে তোমরা রান্না করতে পারো। আর যাদের হাতে সময় থাকবে না, তারা সঙ্গে সঙ্গে করে সঙ্গে সঙ্গে রান্নাটা করে নেবে, কিছুক্ষণ রাখলে ভালো হয়। তো দেখো কড়ার তেল গরম হয়ে গেছে। এবার আমি এতে কিছু ফোড়ন দেব, জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন আমি দিলাম। তো দেখো ফোড়নটা আমি দিয়ে দিলাম। তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেল। তারপরে আমি এতে দিয়ে দেব ওই মিশ্রণটা। তো দেখো মিশ্রণটাও আমি এতে দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে নেড়ে রান্না করতে হবে। এতে জল লাগবে না, যেহেতু নেড়ে মাছ, এর থেকে অনেকটা জল বার হবে। তো জল ছাড়াই রান্না হবে। অনেকে নেড়ে মাছ বলে, অনেকে লোটে মাছ বলে। তো তোমাদের ওখানে এই মাছটাকে কী নামে ডাকে বা কী নামে পরিচিত এই মাছটা, তো আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো এবার আমি রান্না করছি।
নেড়ে রান্না করছি। কিছুক্ষণ করে রান্না করব আর কিছুক্ষণ করে চাপা দিয়ে রাখবো, এতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো একটুখানি চাপা দিয়ে দেব। তো দেখো চাপা দিয়ে দিলাম, আবার কিছুক্ষণ পরে চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি কতটা জল বার হয়েছে। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে জল বার হয়েছে। তো এই জলটা শুকনো হওয়া অবধি আমাকে রান্না করে যেতে হবে। তো আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। তো দেখো আবারও কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে এসে আবারও আমি ঢাকনাটা খুললাম, দেখো অনেকটা জল শুকনো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ জলটা অনেকটা শুকনো হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে নামিয়ে নেব। রান্নাটা দেখেছো কতটাই সহজ আর কতটা তাড়াতাড়ি হয়েও যায়, কোনো ঝুট ঝামেলা ছাড়াই। তো দেখো জলটা প্রায় শুকিয়ে গেছে, এবার আমি এতে নামিয়ে নেব। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে আরেকবার মিক্স করে নিলাম। তো দেখো প্রায় শুকনো শুকনো হয়েই গেছে একদম। এই রেসিপিটা ভাত দিয়েও যেমন খেতে ভালো লাগে, তেমন রুটি দিয়েও খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখো জলটা অনেকটা শুকিয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর একটুখানি শুকনো হলেই নামিয়ে নেব। তো চলো তোমাদেরকে আমি নামিয়ে দেখাচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।